বাস নিজের পিছনে কিভাবে নেওয়া হয় দেখেন। আপনাকে একটা ট্রেক্টর কিনতে হবে, তারপরে আপনাকে ওই ট্রেক্টরের উপরে ফাইন্যান্স করতে হবে, তারপরে ওই ট্রেক্টরটা আপনার ছোট ভাইকে বা আপনাদের বড় ভাইকে দিতে হবে, তারপরে কয় মাস চলানোর পরেই আপনাকে ট্রেক্টরটা দিয়ে দিবে। তো কেমন হলো? তারপরে যা হয় সেটাই আপনাদের সাথে হবে, আমার সাথেও হবে, সবার সাথেই হবে। আজকে আমি আমার নিজের ক্ষেতে নিজের ক্ষেত সমান করার জন্য আমি যাচ্ছি শানুর ভাই ব্লেড আনতে। তো দেখি শানুর ভাই ব্লেড দেয় কি না। তো দেখেন আমাদের এখানে ধান কাটাকাটি আরম্ভ হয়েছে, আপনাদের ওইখানে কাটাকাটি আরম্ভ হয়েছে না নাই কমেন্টে জানান। শানুর ভাই মনে হয় ব্লেডের কাম নাই, তার জন্য এভাবে ফেলায় রাখছে। তো দেখেন এটাই ব্লেড। তো চলেন এখন আপনাদেরকে আমাদের খেতে নিয়ে যাচ্ছি, ক্ষেতটা দেখে নেন। তো ফাইনালি কাম করতে করতে আমার গাড়ি গেছে চেষ্টা করার পরে এখন দেখি তলে ইঞ্জিন মাটির সাথে একদম লাইগা রয়েছে, চাক্কা এমনি ঘুরতেছে। তো ফাইনালি বহুত টাইম হওয়ার পরে একটা জাহিদ মারলো গাড়ি, ভাবলাম যে এখন উঠবো, তার জন্য 10 মিনিট ওয়েট করতেছি যে মাঝে কি হয় জানি না, গাড়ি এমনি ধাপ পারে। তো ফাইনালি উঠে গেল। তো দেখেন গাড়ি ফাসলে আমাদের এখানে মানুষের অভাব হয় না, কিন্তু ধরবে না কেউ, খালি দেখবে। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তো জানালে আমি অসংখ্য খুশি হব। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি, তো আপনারাও ভালো থাকবেন।